ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসা, গ্রেপ্তার হোটেল মালিক সহ ৮ জন। ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সাপের বাচ্চা। বাড়ির মধ্যে সাপ দেখে আতঙ্কিত গোটা পরিবার।
অবৈধভাবে গাছ কাটা ও পুকুরের মাটি বিক্রির অভিযোগে চাঞ্চল্য। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। হলদিয়া মেছেদা রাজ্য সড়ক অবরোধ করল এআইএমএ। অবরোধের কারণে আটকে পড়ে বহু যানবাহন। বিজয়া সম্মেলনের স্বাদ বদল, মিষ্টির বদলে খাওয়ানো হলো ঘুগনি। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শীতলপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণচক প্রাথমিক স্কুলের পেছনের পুকুরে একটি মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা খবর দেয় নন্দকুমার থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নন্দকুমার থানার অন্তর্গত শীতলপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণচক এলাকায় পরিত্যক্ত এক পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতের পরিবার দাবি করছে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে পুকুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কল্যাণচক প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে প্রথমে এলাকাবাসীরা চমকে ওঠেন। খবর দেওয়া হয় নন্দকুমার থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃতের নাম বিমল বেরা, বয়স 47, কল্যাণচক এলাকার বাসিন্দা। পেশায় তিনি বাসের কন্ডাক্টর ছিলেন। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যে 7:30 নাগাদ বিমলের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। তিনি তখন জানিয়েছিলেন রাত 8টার মধ্যে বাড়ি ফিরবেন, কিন্তু রাত গড়িয়ে গেলেও তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফোনটি সুইচ অফ হয়ে যায়। রাত থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। বিমলের সহকর্মী ও বাস মালিকদের জিজ্ঞাসাবাদ করে পরিবার জানতে পারে, মঙ্গলবার তিনি প্রতিদিনের মতোই নন্দীগ্রাম মেছেদা রুটের বাসে কাজ করছিলেন এবং রাতে বাড়ির উদ্দেশ্যে গিয়েছিলেন। অবশেষে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পরিত্যক্ত পুকুরে তার দেহ ভেসে ওঠে। পরিবারের অভিযোগ, বিমলকে পরিকল্পিতভাবে খুন করে দেহ জলে ফেলে দেওয়া হয়েছে। মৃতের স্ত্রী শাশ্বতী বেরা বলেন, কবে থেকে উনি নেই? মঙ্গলবার রাত থেকে। মানে আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, কি কাজ করে? বাসে কাজ করতো। রাত্রে 7:30টার দিকে বাসে ডিউটি করে বাড়ি আসছিল। আমি ফোন করছিলাম, কথা আছে বলে হাই রোডে আছি। তারপরে ফোন করে বলে যাচ্ছি, 8টার মধ্যে যাচ্ছি। তারপরে যখন 8টা বেরিয়ে 9টা 10টায় গেলো, যখন ফোন করলাম 10টা দিয়ে, সব ফোনে সুইচ অফ। ওটা লাস্ট কটার সময় কথা হয়েছে? 8টা বাজতে 5-10 মিনিট বাকি। তারপরে আর কথা হয়নি? না। তারপরে বাড়ি যাচ্ছি বলবো 10 মিনিটের ভিতরে বাড়ি যাচ্ছি আমি। আর বাড়ি আসেনি, তারপর থেকে ফোনে সুইচ বন্ধ। কাল সারাদিনও ট্রাই করছি, সারা রাতেও ট্রাই করছি, সব সুইচ বন্ধ। তারপর আজ সকালে ওদেরকে যে বাসে কাজ করতো সেখানে বলি বাসে যাক, ওখানে গেছে না কি করছে। বাসে যেতে বলে সে মঙ্গলবার যা এসেছিল আর আসেনি, কালকেও যায়নি, আজকেও যায়নি। কোন বাসে কাজ করে? নন্দীগ্রাম মেছেদা ডালিয়া বাস। তারপরে হঠাৎ আজকে ওর মৃতদেহ আমাদের বাড়ির পাশে পাওয়া গিয়েছিল, চিনতে পারি না। ছেলে গিয়েছিল ছবি তুলে আনতে, আমি নিচের দিকে মুখ চিনতে পারিনি, নিচের দিকে সব পোশাক আশাক সব কিছু দেখে আমি চিনতে পারি। আচ্ছা, আপনারা কি অভিযোগ করতে, আপনারা কি বলতে চাইছেন? না, ওকে খুন করা হয়েছে, খুন করে ওখানে জঙ্গলে ফেলে দিয়েছে। এবার কে করছে কি আমরা কি আপনারা তদন্ত করলে জানতে পারবো। তদন্ত করে দেখলে ভালো হয়। আপনার নাম? আমার নাম শাশ্বতী বেরা। আপনার স্বামীর নাম? বিকাশ বেরা। বয়স কত? ওনার 47 বছর। আপনারা কি অভিযোগ করেছেন থানাতে? এই এসছি, বডি শনাক্ত হয়েছে, এরপর করা হবে, আলোচনা চলছে। আপনারা কি চাইছেন? দোষী ব্যক্তি সাজা পাক আমরা চাই। অপরাধ ধরা পড়লে কেন, কোথা দিয়ে কী হলো আমরা কি কোনো জানতে পারিনি। কার সঙ্গে কী করতো, কী যোগাযোগ, কিছুই জানিনি। কেন মারলো আমরা তো কিছুই জানিনি। কী করে আমরা কারোর সঙ্গে তো চিনিনি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পিতপুরে মা তারা ফ্যামিলি রেস্টুরেন্টের আড়ালে দীর্ঘদিন ধরেই চলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পিতপুরে মা তারা ফ্যামিলি রেস্টুরেন্টের আড়ালে দীর্ঘদিন ধরেই চলছিল মধুচক্রের ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার হানা দেয় পুলিশ। ঘটনায় রেস্টুরেন্টের মালিক, পুরুষ ও মহিলা সহ মোট 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ।
রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের আসর, সূত্রের খবর পেয়ে পুলিশের অভিযান। ঘটনায় রেস্টুরেন্টের মালিক, পুরুষ মহিলা সহ মোট 8 জন পুলিশের জালে। পাঁশকুড়ার পিতপুরে একটি ফ্যামিলি রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এসপি অফিস থেকে পুলিশ প্রশাসনের প্রতিনিধি পিতপুরের মা তারা ফ্যামিলি রেস্টুরেন্টে হানা দেয়। এদিন বিকেল 3টা থেকে রাত 12টা পর্যন্ত প্রায় 9 ঘন্টা চলে এই রেড। ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ, যার মধ্যে 4 জন মেয়ে ও 4 জন ছেলে। পাশাপাশি ওই হোটেলে 3টি রুম সিল করে দেওয়া হয়েছে। বুধবার পাঁশকুড়া থানা থেকে অভিযুক্তদের তমলুক কোর্টে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুর জেলার গড় ময়না গ্রামের শেখ আকবর আলীর বাড়ির কংক্রিটের মেঝের ফাঁকে দীর্ঘদিন ধরেই বাসা বেঁধেছিল এক বিষধর কেউটে সাপ। বাড়ির চারপাশে জল থাকার জন্য প্রজননের আশ্রয় নেন সেখানে। বাড়ির মেঝে ভেঙে উদ্ধার করা হয় 25টি ডিম সহ একাধিক সাপের বাচ্চা ও প্রায় 6 ফুট লম্বা এক পূর্ণবয়স্ক কেউটে সাপ। সেগুলি বন দপ্তরের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন আকবর আলী। চোখের সামনে ঘরের মধ্যে সাপের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, ভাবতেই গা শিউরে ওঠে। এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলেন গড় ময়না গ্রামের শেখ আকবর আলী ও তার পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির কংক্রিটের মেঝের ফাঁকা অংশে দীর্ঘদিন ধরেই বাসা বেঁধেছিল এক বিষধর কেউটে সাপ। বাড়ির চারপাশে জল থাকার সুযোগে সেই সাপটি সেখানে প্রজননের জন্য আশ্রয় নিয়েছিল। জানা গেছে প্রায় 25 থেকে 27টি ডিম পেড়েছিল কেউটে সাপটি। সোমবার সন্ধ্যার পর সেই ডিম থেকে একে একে 5-6টি বাচ্চা বেরিয়ে আসে, ঘরের মধ্যে ঘোরাফেরা শুরু করে। আকবর আলীর স্ত্রী আনোয়ারা বিবি অসুস্থ শরীর নিয়ে ঘর পরিষ্কার করতে গিয়ে প্রথমে 3টি সাপের খোলস দেখতে পান। পরে নজরে আসে কয়েকটি জীবন্ত বাচ্চা সাপ। ভয়ে আতঙ্কিত আনোয়ারা বিবি তড়িঘড়ি 2টি সাপের বাচ্চা মেরে ফেলেন এবং স্বামী আকবরকে খবর দেন। আকবর আলীও আতঙ্কের মধ্যেই ঘরের মধ্যে থাকা আরও কয়েকটি সাপ মেরে ফেলেন। 4:30-5টার সময় আমি অশান্তি করছে শুয়েছিলাম, উঠে বুঝছি, তারপর আমি না সন্ধ্যা হয়ে যাবে কাজ করিলেই আমি 5টার দিকে হবে, আমি ঘরের ভিতরে যখন ঢুকি দেখি না ঘর বলি সাফ করবো, ও দেখ না দেখি না 3টা খোলা সাপের খোলা 3টে। আমি 3টে সাপের খোলা বের করছি, তারপর মনের মধ্যে একটা আতঙ্ক জাগছে, ভয়ঙ্কর জাগছে। বলি না এখানে বাচ্চা ঘুমায়, আমিও বসে থাকি, আমিও বাচ্চার কাছে ঘুমিয়ে থাকি।
তো আমি আবার সাফ করছি, সব ঝাঁটি মাটি আর সাফ করে বের করছি। বের করে আমি ঘর ঢুকতে পারিনি, দেখি না ঘরের ভিতরে এইভাবে চড়ে লল্লর করছে ঘরের ভিতরে। কতগুলো? প্রথমে একটা দেখতে পেয়েছেন? প্রথমে একটা দেখছি, তাকে মারছি, বাইরেটা মারছি, তারপর লাইট মেরে টর্চ মেরে যখন দেখি ভিতরের দিকে 4-5টা চড়তিছে। আচ্ছা, ভিতরের দিকে 4-5টা চড়তিছে, তখন ভয় তো জাহান নেই, আমার তো গোটা সর্বশরীর কাঁপতিছে। আমি আর দাঁড়াইতেও পারিনি, মানে কাউকে কিছু বলতেও পারিনি, এত শরীর কাঁপে রে। তারপরে আমি আবার ফিরে ভিতরেগুলো মারতেও পারিনি, এমন অপয়ঠা জায়গা, বাইর থেকে একটা লাভ বেরার মারিনি, আর ভিতরগুলো মারতে পারিনি। তারপর আমার মালিক মাছ নিয়ে আসলো, মাছ নিয়ে আসতো, আবার ওকে ডেকে দেখাইতে, তারপর ও আর ঘর থেকে যায়নি। ওই একটা বেরারে একটা মারিনি, একটা বেরাচ্ছে, একটা মারতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাকু সারা রাত ঘুমায়নি, মানে কেউ ঘুমায়নি। আর ছোট বাচ্চা একটা আছে, আমার 3জনে বাস করি। ছোট বাচ্চাটা ওই রুমে থাকে, একাই থাকে ওই রুমে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খুব ভয়ের মধ্যে, আতঙ্কর মধ্যে। তারপর ওই সারা রাত তো জেগেছিলি, ওই সকালবেলা আবার ওই সাপুরিয়াকে ডেকে ওই ধরার ব্যবস্থা চলছে, ঘরদর ভেঙে। সাপগুলো নিয়ে কি করবেন? আমরা ওই সাপগুলো সব বন দপ্তরে পাঠিয়ে দেবো, আমরা করবো। রাতভর সাপের ভয়ে ঘরের মধ্যে বছর 5-এর ছোট সন্তানকে কোলে নিয়ে জেগে কাটে পুরো পরিবারের। সকাল হতেই ডাকা হয় সাপ ধরার বিশেষজ্ঞ দলকে। বাড়ির কংক্রিটের মেঝে ভেঙে উদ্ধার করা হয় আরও 10 থেকে 12টি বিষধর সাপের বাচ্চা ও প্রায় 6 ফুট লম্বা এক পূর্ণবয়স্ক কেউটে সাপ। অনেকগুলো সাপ, এই ধরনের 30-35টা ডিম, ওই 4 ছোকরা, মানে তালা, ল্যাট্রিনের নিচে তালায় ফাঁক ছিল, ওই ফাঁক থাকতে ভাঙতে বেরাইছে। এবং 2টো সাপ থাকার কথা, যে ডিম 2টো সাপ থাকার কথা, এখন পেয়েছি একটা। কত বড় এটা? এটা 4 হাত হবে। 4 হাত? 4 হাত। আর সে কি সাপ এটা? এটা দোয়াশিলা খরিস, কালিয়া খরিস বলে। কালিয়া খরিস। আচ্ছা, সাপগুলো আর বাচ্চা কটা উদ্ধার করেছে? বাচ্চা ধরুন 12টা-13টা পাইছি। 12টা-13টা পেয়েছেন এখনো পর্যন্ত উদ্ধার চলছে তো? হ্যাঁ, আর উদ্ধার চলছে, আর মারা হচ্ছে গোটা 3-4 না মারছে, মানে ঘরের লোক, পরিবারের লোক মারছে। আচ্ছা, এই মুহূর্তে সাপগুলো নিয়ে কি করবেন? সাপগুলো আমরা জঙ্গলে ছেড়ে দিই। আচ্ছা, জঙ্গলে ছেড়ে দিই। আমরা ধরি ছাড়ি, আমাদের এখন কিছু সাপ তো বেচা কেনা নাই, আর আমরা ধরি ছাড়ি, আমাদেরকে লোক ডাকতে বেচা কেনাটাও বেআইনি। হ্যাঁ, বেআইনি, এই জন্য আমরা ধরে ছাড়ি দিই, জঙ্গলে ছেড়ে দিই। সাপ সংরক্ষণ করা দরকার আছে। আকবর আলী বলেন, বাড়ির মধ্যে এত সাপ দেখে রীতিমতো আমরা সবাই আতঙ্কিত ছিলাম। আমার স্ত্রী হঠাৎ ফোন করে ডাকে। কখন? রাত্রি তখন কটা? 5টার সময়। মানে আজকে ভোরে? তাহলে কালকে রাত থেকে। কালকে সন্ধ্যের সময়, 5টার সময়। কাল 13 তারিখ ছিল, 13 তারিখ থেকে ওই রাত থেকে। আচ্ছা। হ্যাঁ, কালকে তো 3-4টা আমার স্ত্রী মারার পরে 3-4টে কি মানে এগুলো ছোট বাচ্চা, ছোট, এগুলো ইসে তো গোগরা সাপের বাচ্চা। হ্যাঁ, ওইটাই তো ভয় না সারা, তো আমরা এই ছোট বাচ্চাটা আরো বেশি ভয় করতে। কোথায় ছিল এটা? ওইগুলো আমার ঘরের ভিতরে, বাড়ির ভিতরে, মানে জলাধারে বাড়ি তো। হ্যাঁ, তার ভিতরে বাস করছে। আচ্ছা। তার একটু ঘোগ হয়েছে, সেই ঘোগের ভিতর দিয়ে সব বাড়াচ্ছে। কিন্তু মেজের ঘর ওইটা। হ্যাঁ, মেজিয়া ছিল, একটু ঘোগ ছিল, বুঝতে পারিনি, তারই মধ্যেই বাড়াচ্ছে। বাড়াইতে ফেরে ওই যতটা মারামারছি, ফেরে রাত্রি 10টার সময় সিমেন্ট বালি লেসে ফেরে জাম করি। এবার সকালবেলা সাপুরের কাঠ দেখিয়া এতগুলা সাপ এখন ধরা হয়। এখনো পর্যন্ত কটা ধরা হয়েছে? এখন অবধি কাল 4টা মারা হয়েছে, এখন 6টা আছে। 6-10টা হয়ে গেছে। বড় একটা ধরা আছে, এখন দাঁড়িয়ে আছে। মাটিটা ধরা হয়েছে। এখন দাঁড়িয়ে আছে বলতে। এখন চলছে ধরা? চলছে ধরা। পুলক পেড়া রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 93339138
8279 অথবা 8942843857। ঠিকানা কামারবাড় কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। তমলুক মেডিকেল কলেজ চত্বরে অবৈধভাবে একাধিক গাছ কাটা ও পুকুর থেকে মাটি তুলে বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। কলেজ সূত্রে জানা যায়, দুর্গাপুজোর ছুটির সময় ঘটনাটি ঘটে, যখন অধিকাংশ কর্মী ও আধিকারিক ছুটিতে ছিলেন। এরপর কলেজ কর্তৃপক্ষ জরুরি বৈঠক ডেকে তদন্ত শুরু করেছেন। কলেজের পক্ষ থেকে তমলুক থানার আইসি এবং বন দপ্তরকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। তমলুক মেডিকেল কলেজ চত্বরে অবৈধভাবে একাধিক গাছ কেটে ফেলা এবং পুকুর থেকে মাটি তুলে বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। ঘটনাটি সামনে আসতেই নড়ে চড়ে বসেছে পুলিশ ও বন দপ্তর। ইতিমধ্যে বিষয়টি তমলুক থানার পুলিশ ও বন দপ্তরের কাছে জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। কলেজ সূত্রে জানা যায়, সম্প্রতি মেডিকেল কলেজে 3 নম্বর গেটের পাশে একটি বড় গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে।
কলেজ কর্তৃপক্ষের দাবি দুর্গাপুজোর ছুটির সময় এই ঘটনাটি ঘটে, যখন অধিকাংশ কর্মী ও আধিকারিক ছুটিতে ছিলেন। খবর পাওয়া মাত্রই কলেজের পক্ষ থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। যারা গাছ কেটেছিলেন তারা কার নির্দেশে কাজটি করেছেন সেই সম্পর্কিত কোনো সরকারি কাগজপত্র দেখাতে পারেননি। এই প্রসঙ্গে কলেজের এক আধিকারিক জানিয়েছেন, এরপর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জরুরি বৈঠক ডেকে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে দেখা যায় কলেজের নিরাপত্তারক্ষীরা যথাযথভাবে নজরদারি করতে ব্যর্থ হয়েছেন। আজকে তমলুক শহরে গাছ বলতে প্রায় জায়গায় সমস্ত জায়গায় ফাঁকা। একটা মেডিকেল কলেজে যেখানে স্বাস্থ্যর বিভাগ, যেখানে সাধারণ মানুষ রুগী নিয়ে আসে, তাদের অক্সিজেনের প্রয়োজন হয়। আজকে সেই জায়গায় যদি গাছ কেটে দেওয়া হয় এবং প্রশাসন যদি নির্বিকারে দাঁড়িয়ে থাকে, তো প্রশ্ন তো জাগছে যে এখানে প্রশাসনের ওখানকার যারা আছে তারা ওর সঙ্গে জড়িত আছে বলে আমি মনে করছি। এবং আজকের যে গাছ কাটা আছে খুব বেআইনিভাবে গাছ কেটেছে, এতে মানুষের সার্বিকভাবে ক্ষতি হচ্ছে। দূষণ 4 সাইডে, পাশেই রাজ্য সড়ক, আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সড়ক এ পাশটা হচ্ছে তমলুক শহরের মূল সড়ক। তো পরিবেশ দূষণটা তো দিকে দিকে ছড়াচ্ছে। তাহলে আজকে মেডিকেল কলেজের মতন জায়গা, যে জায়গায় গাছে সবুজে ভর্তি হয়ে থাকার কথা, অথচ সেটাকে পরিষ্কার করে একে একে ভাগ করে দিচ্ছে। আর প্রিন্সিপাল নির্বিকার হয়ে আছে, এসডিও সাহেব নির্বিকার হয়ে আছে, ডিএম সাহেব নির্বিকার হয়ে আছে। তমলুক শহরবাসী চুপচাপ করে হাঁকড়ে তাকাবে? তাই আর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। সামনে পুলিশ ফাঁড়ি ছিল, কিন্তু পুলিশ প্রশাসনের কোনো গাছ কাটার প্রতি কোনো বাধা সৃষ্টিও করেনি, এরকম অভিযোগ করছে। পুলিশ কার? রাজ্য সরকারের। পুলিশ তো নির্বিকার থাকবে, কারণ তারেরই তো লোক। আজকে পুলিশ তো তারই লোক। আজকে আপনারা দেখতে পান না, রাস্তায় কোনো কিছু অঘটন করলে, একটা কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, যে ইনজোর হয় তাকে পুলিশ তুলে নিয়ে যায়, কেস দেয়, আর যে করলো তাকে ভিতরে ঢুকিয়ে দেয়, বাইরে বের করে রাখে। তো আজকে তো ওখানে যারা অবৈধভাবে কাটছে, ও তো পুলিশ তো ওদের সঙ্গে আছে, মাসরতে আছে। আজকে নামকে বাঁচতে ফাঁড়ি আছে, আপনারা জানেন না? হসপিটালের মধ্যে রুগীরা, পেশেন্ট পার্টিরা আসলে কি হ্যাকেল কীভাবে ওখানে পরিস্থিতির মধ্যে হয়, তখন পুলিশরা ছুটে এসে তাদেরকে সামলাবে না, উল্টে তাদেরকে ধরে হুমকানি দেওয়া হয়। তো এটা পুলিশ নির্বিকার হয়ে আছে, এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে প্রিন্সিপাল সাহেব চুপচাপ বসে আছেন কেন? উনি কেন এফআইআর করছেন না? কেন প্রশাসনিক স্তরে স্টেপ নিচ্ছেন না? আমি মনে করি তমলুক শহরবাসী হিসাবে এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত এবং আইনত ব্যবস্থা নেওয়া হোক। ফলে কলেজ কর্তৃপক্ষ 4 জন সিকিউরিটিকে সাময়িক বরখাস্ত করেছে। এছাড়া এক সুপারভাইজার, যিনি নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন ডাস্টবিন রাখার জন্য গাছ কাটা হচ্ছে, তাকেও কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কলেজের পক্ষ থেকে তমলুক থানার আইসি এবং বন দপ্তরকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। সূত্র অনুযায়ী 3 নম্বর গেটের সামনে একটি বড় কদম গাছ সহ প্রায় 5টি বড় গাছ এবং একাধিক ছোট গাছ কেটে ফেলা হয়েছে। যদিও নির্দেশ ছিল শুধুমাত্র ডাল ছাঁটার, কিন্তু শ্রমিকেরা গোটা গাছ কেটে ফেলে বলে অভিযোগ। এছাড়াও মেডিকেল কলেজ চত্বরে থাকা একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি তুলে বাইরে বিক্রির অভিযোগও উঠেছে। এ প্রসঙ্গে মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক জানিয়েছেন, টিভিকে আমরা একটা অভিযোগ পাই হঠাৎ করে যে আমাদের তার 3 নম্বর গেটের পাশে 2খানা গাছ কাটা হয়েছে। এবার সেই কাটাটা যখন আমরা খবর পাই, তখনই আমরা আমাদের স্টাফেদের, সেই তো ছুটির মরশুম চলছিল, তার ফলে সব টিচাররা এবং কাটাও হয়েছিল ছুটির মধ্যে, তার ফলে আমরা অনেকেই ছিলাম না ওখানে। কিন্তু খবর পাওয়া মাত্র আমরা ওখানে লোক পাঠাই এবং দেখি যে গাছটা কাটা হয়েছে। যারা কেটেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারা কার অর্ডারে কেটেছে, কোন কর্তৃপক্ষের অর্ডার ছিল কি ছিল না, সেগুলো কিছুই দেখাতে পারেনি। কিন্তু তারা যেটা করেছে সেটা হচ্ছে যে আমাদের 2টো গাছ কাটা হয়েছিল আমাদের পেশেন্টের স্বার্থে। আমাদের নিচের সেপটিক ট্যাঙ্ক তো এই নিচের ফাউন্ডেশন করা যাচ্ছিল না আমাদের ক্রিটিক্যাল কেয়ার ব্লকে। সেই ক্রিটিক্যাল কেয়ার ব্লকে আমাদের উইথ দ্য ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে 2টো গাছ কাটা হয়েছিল। সেই চিঠিটা নিয়ে ওরা ঘুরছে এবং ওরা সেইটা দেখিয়ে বলছে, হ্যাঁ আমাদের তো গাছ কাটার পারমিশন আছে। লোকজন বুঝতে পারছে না এবং যখনই ওকে জিজ্ঞেস করছে তখনই ওরা বিভিন্ন লোকের নাম করছে যে এ বলেছে, ও বলেছে, এরকম টাইপের হচ্ছে।
তখন আমরা সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা পুলিশকে জানাই, পুলিশ ওদের ইন্টারোগেট করে এবং করার পরে ওদেরকে থানাতেও নিয়ে গিয়ে কিছুক্ষণ বসিয়ে টসিয়ে রেখেছিল। এবার আমরা যেটা করেছি, সঙ্গে সঙ্গে আমরা আমাদের মধ্যে মিটিং ডেকে যে এরা ছিল সিকিউরিটি ওই সময় ওখানে কাজ করছিল, তারা যে আমাদের ঠিকমতো রিপোর্ট করেনি, সিকিউরিটিকে আমরা 4 জন সিকিউরিটিকে বসিয়ে দিয়েছি এবং একজন সুপারভাইজার, যিনি সিকিউরিটি স্ক্যাভেঞ্জিং সুপারভাইজার, যেহেতু সিকিউরিটি বলেছে যে স্ক্যাভেঞ্জিং সুপারভাইজার বলেছেন যে ওইখানে কী বলে আপনার ওই ডাস্টবিনের জন্য রাখা হবে, ওখানে গাড়ি রাখা হবে, তাই জন্য গাছ কাটার অর্ডার, সুতরাং তাকেও আমরা বসিয়ে দিয়েছি। তারপরে আমরা এখন ইন্টারনাল মিটিং করছি, আইসির সাথেও কথা বলেছি, আমরা একটা চিঠি আইসিকে পাঠিয়েছি উইথ দ্য কপি অফ ফরেস্ট ডিপার্টমেন্ট, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট দেখি এবার কি করে। কতগুলো গাছ কাটা হয়েছে? 2টো আমরা তখন পেয়েছি, আর তারপরে আমরা সন্ধান পেলাম আরও 2টো মতো আছে বিভিন্ন জায়গায়। বড় গাছ? সবই বড় গাছ। আগাছা ওদেরকে বলা হয়েছিল আগাছা ছাড়তে, পাশে গাছের ডাল ছাড়তে বলা হয়েছে, সেক্ষেত্রে ওরা সেগুলোকে পুরো গাছটা কেটে দিয়েছে। যেখানে গাছ কেটেছে সেখানে পুলিশ ফাঁড়ি ছিল, পুলিশ কি নিষ্ক্রিয়ভাবে ছিল? পুলিশ ফাঁড়ি ছিল, আমরা পুলিশের সেটাও আইসিকে বলেছি যে এরকম গাছ কাটা হলেও পুলিশ ফাঁড়ির কাছে পুলিশ কি করছিল, কিন্তু সেটার খুব একটা সদুত্তর পাওয়া যায়নি। একটা পুকুর থেকে মাটি নেওয়ার অভিযোগ উঠছে। হ্যাঁ, পুকুর থেকে মাটি নেওয়ার অভিযোগ উঠছে, সেটা আমরা একবার একটা লোককে আমরা লাগিয়েছিলাম, তখন আমাদের পুকুর লিজ দেওয়া হয়নি, কারণ পুকুরের অবস্থা এত খারাপ ছিল যে বিভিন্ন লোক লিজ দিতে চাইছিল না পুকুর দেখে। তখন আমরা পুকুরের চারধারের মাটি কেটে এবং জঙ্গল পরিষ্কার করে পুকুরটাকে, ভেতরে প্রচুর পাক ছিল, মাত্র 2 ফুট মতো জল ছিল, তা সেই পাকগুলোকে রিমুভ করে আমরা পুকুরটাকে লিজ দেওয়ার মতো জায়গাতে আনতে চেয়েছিলাম। সেই যে করা হয়েছিল, সেই লোকটি ওখানে জেসিবিতে রেখে গেছিলো, আমি শুনতে পাচ্ছি যে তারা নাকি বেশ কিছু মাটি বাইরে নিয়ে গেছে, এটাও আমরা পুলিশকে জানিয়েছি। এর সঙ্গে নাকি হাসপাতালের মেডিকেল কলেজে কেউ জড়িত আছে? এখনও পর্যন্ত আমরা সেরকম খবর পাইনি, কারণ ওদেরকে মাটি তুলে নেওয়ার পারমিশন দেওয়া হয়নি, কিন্তু ওদের সঙ্গে একটা আমাদের মৌখিক কথা হয়েছিল যে ওরা কাটবে, ওরা কোনো পয়সা পাবে না, ওরা তার বদলে মাটি পাবে, কিন্তু তার জন্য যে অফিসিয়াল কাগজপত্র তৈরি করা, সেটা এখন আমি জানি না, ঠিক বলতে পারছি না, কারণ এটাকে কি একটা যেন বলে, সেইটা এখনও আমরা হাতে পাইনি। মানে কোনো টেন্ডার হয়নি? না, টেন্ডারের প্রশ্ন নয়, ওই এইরকম একটা সিস্টেম আছে গভর্নমেন্টের, ধরুন আপনি জেসিবি দিয়ে মাটি কাটতে দিলেন, এবার তাকে আপনি হ্যাঁ তা জেসিবি দিয়ে মাটি কাটলো, তার সঙ্গে চুক্তি হলো যে তুমি পয়সা দেওয়া হবে না, তুমি বার বদলে মাটি পাবে, এবং সেটাতে ওকে একটা বিএলএরও ওখানে একটা টাকা জমা দিয়ে চালান কাটতে হয়, সেটা ও এখনও দেখাতে পারিনি, ওকে আনতে বলা হয়েছে। তবে এক্ষেত্রে ওই মাটি তুলে নিয়ে রাতারাতি চলে গেছে, কি বেশি হয়েছে, কত মাটি তুলেছে, এই ইনফরমেশনটা আমরা অনেক পরে পেলাম। গাছ আর মাটি নিয়ে কতজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে? ওই 2 জন যে কাটার, সেই কাটারের বিরুদ্ধেই অভিযোগটা আছে। হ্যাঁ। এই ঘটনায় তমলুক শহরের সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। বর্তমানে পুলিশ ও বন দপ্তর যৌথভাবে তদন্তে নেমেছে। তমলুক থানার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করতে নজরদারি ফুটেজ ও সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোষীদের কোনোভাবে রেয়াত করা হবে না। ফলে অবৈধ গাছ কাটা ও পুকুরের মাটি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে তমলুক শহর জুড়ে উত্তেজনা ও আলোচনা ঝড় অব্যাহত। আমরাও শুনেছি, কিন্তু আমরা খোঁজকে দেখলাম যে প্রিন্সিপাল মহাশয় ব্যাপারটা জেনেও চেপে যাচ্ছে, কারণ গাছ কাটা হয়েছে, এর ব্যাপারে প্রিন্সিপাল যেহেতু কোনো ডায়েরি করেনি, এটা প্রচার আমরা চাই আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে, যে সাধারণ মানুষের কাছে একটা বার্তা যাক যে একটা মেডিকেল কলেজের মধ্যে গাছ শুধু নয়, পুকুরের মাটি কেটেও বিক্রি করা হয়েছে। তাই এই ব্যাপারে ইমিডিয়েট যে ডায়েরি করা হোক, এবং আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর যে যারা গাছ কেটেছে তারাও ময়নার লোক, এবং তার সঙ্গে যারা যুক্ত অফিসিয়ালি তারাও ময়নার লোক। তাই আমার মনে হয় যেহেতু অফিসের কিছু স্টাফ
পরোক্ষভাবে জড়িত আছে, সেই জন্য প্রিন্সিপাল ব্যাপারটাকে চেপে যাচ্ছে। তাই আমি অনুরোধ করব প্রশাসনের কাছে ব্যাপারটাকে দৃষ্টি নজর দেওয়ার জন্য। যেখানে গাছ কাটা হয়েছিল সেখানে পুলিশ ফাঁড়ি ছিল, পুলিশ তো কোনো বাধাও দিল না, এমনই অভিযোগ করছেন। আপনি খোঁজ নিয়ে দেখুন, পুলিশ তো বাধা দেবে না, কারণ দেখুন ওর পেছনে তৃণমূলের কোনো না কোনো বড় মাথা আছে, তাই জন্য পুলিশও নির্বিকার। পুলিশ তো আজকাল আর ক্ষমতা নেই, তৃণমূলের নেতার ছাড়া কারো কথা শোনে না। এটা খুবই দুর্ভাগ্যের যে আজকে যেখানে গোটা পৃথিবী জুড়ে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন চলছে, গোটা পৃথিবী জুড়ে পরিবেশ নষ্ট হচ্ছে বলে গাছ যাতে লাগানো হয় সেই জন্য চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ সরকার নিজে মুখে এক কথা বলছে আর তার চালাচামুন্ডারা গাছ কেটে পরোক্ষভাবে বেঁচে দিচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যের। পুলক পেড়ার রিপোর্ট, খবর BCBS। আজ বেলা 11:30 নাগাদ হলদিয়া মেছেদা রাজ্য সড়কের মহিষাদল হলদিয়া বাস স্ট্যান্ডের কাছে পথ অবরোধ করল AIMA নামক সংগঠন। টোটোর রেজিস্ট্রেশন মূল্য ও বার্ষিক মূল্য বাতিল এবং একাধিক সরকারি নির্দেশিকার প্রতিবাদে অবরোধ করে তারা। প্রায় 30 মিনিট অবরোধ চলায় বহু যানজটের সৃষ্টি হয়। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যান চলাচল স্বাভাবিক হয়। টোটো রেজিস্ট্রেশন সহ একাধিক সরকারি নির্দেশিকার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাজ্য সড়ক অবরোধ করল AIMA নামক সংগঠন। এদিন বেলা 11:30 নাগাদ হলদিয়া মেছেদা রাজ্য সড়কের মহিষাদল হলদিয়া বাস স্ট্যান্ডের নিকট পথ অবরোধ করে। অবরোধের কারণে বহু যানবাহন আটকে পড়ে। প্রায় 30 মিনিট ধরে চলে বিক্ষোভ। মুখ্যমন্ত্রী জবাব চাই, মুখ্যমন্ত্রী জবাব চাই, পরিবহন মন্ত্রী জবাব চাই, বিক্ষোভকারীদের দাবি রেজিস্ট্রেশনের মূল্য ও বার্ষিক মূল্য বাতিল, সরকারি যে নির্দেশ জারি করা হয়েছে তা বাতিল করতে হবে। সরকার তাদের দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। এদিন পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যান চলাচল স্বাভাবিক হয়। আপনারা দেখেছেন যে হঠাৎ কোনো নির্দেশিকা ছাড়াই রাজ্য সরকারের পরিবহন দপ্তর তারা টোটোর কিছু নিয়মনীতি রেজিস্ট্রেশন নিয়ে তারা সামনে এসেছে। সেটা টোটোর যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একটা স্বৈরাচারী একটা তুল্যকি সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। রেজিস্ট্রেশন ফি 1000 টাকা করেছে, তার উপরে বছরে 1200 টাকা ট্যাক্স, যেটা বড় বড় ভেহিকেলসের উপরে নেই। সব থেকে দুর্ভাগ্যের বিষয়, 4 জনের বেশি যাত্রী নিতে পারবে না। তাহলে একটা পরিবার যদি 6 জন আসে, সেই পরিবার তো 4 জনকে নিয়ে বইতে পারবে না। তাহলে আমরা তো সারাদিন আমাদের ব্যবসা করতে পারবো না। দ্বিতীয়ত রাজ্য সড়ক জাতীয় সড়ক আমরা কোনোদিন উঠতে পারবো না। তাহলে আমাদের টোটোগুলোকে হাওয়ায় উঠবে? যারা একমাত্র যোগাযোগ জাতীয় সড়ক, যাদের একমাত্র যোগাযোগ রাজ্য সড়ক, তাহলে তারা কোথাতে যাতায়াত করে সেই টোটোগুলো? তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, রাজ্য সরকার 1,10,000 টাকা পুজোওয়ালাদেরকে দিচ্ছে, প্যান্ডেলকে তেলা মাথায় তেল দিচ্ছে, অথচ গরিব টোটোচালকরা খেতে পাচ্ছে না। তারা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে টোটো কিনছে, তার ইনস্টলমেন্ট ভরতে হয়। সেই গরিব টোটোচালকদের কি এই ট্যাক্সটা মুকুব করতে পারে না? হয়তো রেজিস্ট্রেশন ফিটা আমরা 500 টাকা দিলাম, কিন্তু ট্যাক্সটা আমাদেরকে বছরে 1200 টাকা। হ্যাঁ, ন্যূনতম একটা 100 টাকা আমরা দিতে পারি বছরে, কিন্তু এই 1200 টাকা আমাদের উপরে খুব বোঝা। রাজ্য সরকার যদি এই সিদ্ধান্ত থেকে তারা পিছু না হটে, তাহলে আমরা রাজি আছি রাজ্য সরকার বা তার পরিবহন দপ্তরের সঙ্গে বসে আলোচনা করতে। কিন্তু যদি রাজ্য সরকার আমাদের দাবিকে, বক্তব্যকে গুরুত্বপূর্ণ করেন না, গুরুত্ব সহকারে না আমাদের দাবি না মানে, তাহলে ভাবতে হবে রাজ্য সরকারকে প্রায় 3 কোটির মতো পরিবার এই টোটোর উপর নির্ভরশীল। আগামী দিন বিধানসভা আছে, আমরাও বাংলায় গণতান্ত্রিকভাবে আন্দোলন করে বুঝিয়ে দেবো যে টোটো চালকদের পত্র দরকার সরকার। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়।
এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইকত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। বুধবার মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে আয়োজন করা হয় বিজয়া সম্মেলনের অনুষ্ঠান। সময়ের সাথে সাথে বিজয়া সম্মেলনের স্বাদও বদলাচ্ছে। সেই বিজয়া সম্মেলনীতে আগত মানুষদের মহিষাদলের প্রসিদ্ধ ঘুগনি ও ফুচকা খাওয়ানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তিলককুমার চক্রবর্তী সহ তৃণমূলের নেতা ও কর্মী সমর্থকরা। দলীয় নেতা কর্মীদের সাথে জনসংযোগ বাড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে বিজয় সম্মেলনের আয়োজন করার নির্দেশ দিয়েছেন। দলের পক্ষ থেকে তালিকাও প্রকাশ করা হয় কোন ব্লকে কবে বিজয় সম্মেলনী। সেই তালিকা অনুসারে বুধবার মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে আয়োজন করা হয় বিজয় সম্মেলনী। সেই বিজয় সম্মেলনীতে আগত মানুষদের জন্য মহিষাদলের প্রসিদ্ধ ঘুগনি সাথে ফুচকা খাওয়ানো হয়।
এদিনের বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায়, চেয়ারম্যান অসিত ব্যানার্জি, মহিষা দলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে সহ অন্যান্যরা। বিজয়া সম্মেলনীতে আসা প্রবীণ তৃণমূল কর্মী কমল প্রামাণিক জানিয়েছেন, এদিন প্রায় 10 ডেকচি ঘুগনির ব্যবস্থা করা হয়। নিমেষেই সেই ঘুগনি শেষ করে ফেলেন আগত মানুষজন। তাহলে কি সময়ের সাথে বিজয়া সম্মেলনের স্বাদ বদলাচ্ছে? সেটাই এদিনের সম্মেলনীতে বোঝা গেল। ঘুগনি আগে ঘুরি খানা তুলে তুলে ধরে তুলে লো। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা।
আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।